ব্যাচে এই 3 বছরে প্রথমবার আমি বোধহয় কোনো স্ক্রিপ্ট বা প্রিপারেশন ছাড়া কিছু বলতে এসেছি। আবার ইংরেজি বাংলা একসাথে মিশে যাচ্ছে কিনা, ওয়ার্ড ভুল বলছি কিনা, সেগুলো নিয়েও খুব একটা মাথা ঘামাবো। কারণ আজকের দিনটা আমার নিজের কাছে খুব স্পেশাল। অন্তত এই 3 বছর যতবার স্টেজে উঠেছি তার মধ্যে বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ আর সব থেকে মেমোরেবল হবে আজকের দিন। আমি শ্যামনগর থেকে আসছি। আমার আগের পড়াশোনা, কোচিং সবকিছু শ্যামনগরের মধ্যে, তার বাইরে কখনো বেরোতে হয়নি। তো সেখান থেকে বেরিয়ে প্রথম এই কলেজে আসা, 3 বছর আমার বন্ধু বান্ধব সবার সাথে পড়াশোনা করেছি। আর আমি খুব লাকি এরকম একটা ব্যাচ পেয়ে যেখানে এমন একজনও নেই যাকে আমি বলতে পারি তার সাথে আমার পরিচয় নেই বা সে আমাকে খুব ভালো চেনে না। কয়েকজন আছে যারা একটু বেশি সঙ্গে থেকেছে, আমার একসাথে গেছি এসেছি। আমি নিজে বলা থেকেও তারা কি বলবে আজকে সেটা শোনার জন্য বেশি আগ্রহী। যেমন রথীন্দ্র, বিশ্বরূপ, সুদীপ, সুমিত, সাগরী, রূপম। তো তাও কিছু প্রস্তুতি লাগে। তো কালকে আমি রাত্রে বসে নেটে দেখছিলাম যে ফেয়ারওয়েল স্পিচে কি কি বলা দরকার, কি কি বলা প্রয়োজন। তো একটা কমন কম্পোনেন্ট দেখলাম যে যারা টিচার তাদের কাছ থেকে কি পেয়েছি বা তারা কিভাবে আমাদের সাহায্য করেছেন এটা বলতে হয়। তবে আমি পার্সোনালি মনে করি যে এই কথাগুলো শুধু মাইকে বলে এভাবে বুঝিয়ে প্রকাশ করার মতো নয়। এটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা হিসেবেও নয়, তারা মানুষ হিসেবে আমাদের সাথে থেকেছে, তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কটা অত্যন্ত প্রাইভেট, অন্তত আমার নিজের কাছে। তো সেই ব্যাপারে আমি এখানে বেশি কিছু বলবো না। তবে তারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং জানি তারা বড়ও থাকবেন। আর এই কলেজ লাইফের আমার একটা খুব বড় কি বলবো নিজের কাছে খুব পছন্দের অভিজ্ঞতা, সেটা হচ্ছে প্রথম আমি মেট্রো চলেছি কলেজে। তো সেই মেট্রো ট্রেন যখন একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে প্রচন্ড গতিতে পার করে, জানার বাইরে একটার পর একটা লাইট পাস করছে, কিন্তু লাইটগুলো সব একই রকমই দেখে। তো কামরার ভিতরে বাইরে সময়ের যে গতি প্রবাহ মোটামুটি একই রকমই। পরীক্ষা দেওয়ার পর এই কটা দিন যে ফেয়ারওয়েলের অপেক্ষা করতে করতে কাটলো, দিনগুলো মোটামুটি ওরমে কেটেছে, স্বাভাবিক গাড়ির লাইটের মতো। কিন্তু এরপর আস্তে আস্তে টানেল শেষ হচ্ছে, চারপাশের আকাশ, পৃথিবী, শহর সব ছাপিয়ে পড়বে। তো আমার কাছে আজকের দিনটার গুরুত্ব এখানেই যে এই পরিবর্তনটা যাতে ভয়ের বা টেনশনের বা দুঃখের না হয়, একটা সেলিব্রেশন হয়, যাতে একটা সেলিব্রেশন, একটা সুন্দর স্মৃতির সাথে এখান থেকে বেরিয়ে চারপাশে সবকিছুকে দেখতে পারে। তো এর সাথে আমার আর বেশি কিছু বলার নেই। এরপরে সময় আসছে, সবাই থাকবো, যোগাযোগ থাকবে, সবসময় সবার সাথে হয়তো দেখা হবে না, কলেজে পরে অ্যালুমনি হিসেবে এলেও হয়তো সবাই আসতে পারবে না সবসময়। কিন্তু রবার্ট ফ্রস্টের কবিতার কয়েকটা লাইন আছে যে the woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep, and miles to go before I sleep. Thank you.